তাওবা হলো চারটা জিনিসের নাম হলো তাওবা। বলেন, চারটা জিনিসের নাম তাওবা। কয়টা? চারটা জিনিসের নাম হলো কি? তাওবা। যেমন আমাদের গাড়িটা 4 চাকা দিয়ে চলে, সব ঠিক আছে, শুধু 1 চাকা হাওয়া নাই, চলবে না, এই গাড়ি চলবে। 4টা চাকাও লাগবে, 4 চাকার হাওয়াও লাগবে, সব শর্ত পুরা করবে, তখন এই 4 চাকা চলবে। আল্লাহ তাআলা আমার গুনাহকে মুছে দিবেন 4 শর্তে। আগে হলো 3 শর্ত, প্রতিটার ভিতরে আবার কিছু কি আছে? অনুচ্ছেদ আছে। তাওবার মধ্যে 4টা অনুচ্ছেদ আছে, 4টা অনুচ্ছেদ। বলেন, তাওবার মধ্যে কয়টা? ক, খ, গ, ঘ, 1 2 3 4। প্রথম হলো কালউ মা কান, পেছনের জীবনে যত গুনাহ ছিল এগুলো সমূলে ছেড়ে দেওয়া। এগুলো কি? আমাদের দেশে আমরা ছোটবেলায় ধান ক্ষেত থেকে ঘাস তুলতাম, আব্বা কইতো কাশি দিয়ে কাটিস না, বাড়াল দিয়ে তোল। কাছি দিয়ে কাটলে আবার আর বাটাল দিয়ে তুললে একবারে শিকড় সহ উঠে আসবে। তো এটা হলো কালো মা কাহানা, গুনাকে শিকড় সহ উপড়ে ফেলে দেওয়া। গুনাহ শিকড় সহ উপড়ে ফেলে দেওয়া। বলেন, ঘরে টেলিভিশন আছে, আপনি টেলিভিশনের দিকে দেখতেছেন আর হাজী সাহেব মানুষ ইস্তেগফার করতেছেন, এটা হলো আল্লাহর সাথে তামাশা করতেছেন। বলে সাবহাবার লাব সাবহাবার কাফ, ইস্তেগফার বার লাব, হাতে তাসবিহ, মুখে ইস্তেগফার। দিল আজ পুর জাওকে গুনাহ, দিল পুরা পুরা গুনার জাওকে, গুনার শৌক, গুনার আগ্রহে দিল পুরা পুরা, লেকিন মুখে ইস্তেগফার, হাতে তাসবিহ, দিল গুনাহে ভরা। মাসিয়ত রা খান্দা নি আয়াত যে ইস্তেগফারে মা, আমাদের এই ইস্তেগফারে গুনাহ হাসে। কি বলছি বলেন? আমাদের ইস্তেগফারে গুনাহ কি করে? হাসে। গুনাহ কয় তুই কি কস, আস্তাগফিরুল্লাহ কি কস, তুমি কেন বলছো আস্তাগফিরুল্লাহ? বাকি এটারও ক্ষতি নেই, এটারও লাভ আছে, এটারও কি আছে? লাভ আছে, এটারও লাভ আছে। বলে তাহলে কি এটাও ছেড়ে দিব? না, এটা ছাড়তে বলি নাই তো। তাহলে কি ইস্তেগফার ছাড়তে বলছি না গুনাহ ছাড়তে বলছি? এখন উল্টা বুঝলে কেমন? যেমন ধরেন আপনার 5 টাকার একটা কয়েন পড়ে গেছে, আপনার হাতের ঘড়িটা পড়ে গেছে রাস্তার পাশের নালা, এটাতে পেশাবও আছে, পায়খানাও আছে, মানুষের ড্রেনে পড়ে গেছে। তা আপনি এখন কি করবেন? ওখানে পানি ঢেলে দিবেন, দমকল দিয়ে যদি ওই ড্রেনে পানি ঢেলে দেন, আচ্ছা কতদিন পানি ঢাললে আপনার ঘড়িটা পরিষ্কার হবে? আর যদি এটা তুলে নিয়ে আসেন, ওখান থেকে তুলেন, ভিন্ন পরিবেশে নেন, এবার যদি 1 গ্লাস পানি ঢেলে দেন, পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার এখন পরিষ্কার করতে কতক্ষণ লাগছে? 1 গ্লাস পানি। আর তখন পরিষ্কার করতে মেশিনেও কাজ হবে, মেশিনেও কাজ হবে। কি বল? তাইলে মেশিনেও তো বলা না, 2-4 দিন না 1 মাস লাগালেও হবে না, 12 বছর লাগালেও হবে না। কি লিগা? এটা ড্রেনে পড়ে আছে, ওটাকে আগে তার পরিবেশ থেকে বিচ্ছিন্ন করা, তার পরিবেশ। এই জন্য গুনার পরিবেশ ছেড়ে দেওয়া। বলেন, যে পরিবেশে গুনাহ হয় এই পরিবেশ ছেড়ে দাও, যে পরিবেশে গুনাহ হয় এই পরিবেশ কি করা? ছেড়ে দাও। ঘাস, ওই যে বনাদি ঘাসেগুলো আবার উঠে কেন? শিকড় রয়ে গেছে। টেলিভিশন ঘরে থাকা মানে শিকড় রয়ে যাওয়া। কি বলছি বলেন? টেলিভিশন ঘরে থাকা মানে কি? ডিশের লাইন ঘরে রাখা মানে কি? শিকড় রয়ে যাওয়া। মোবাইল শিকড় রয়ে যাওয়া। শিকড় কি? শিকড় রয়ে যাওয়া। তো শিকড় রয়ে গিয়ে যদি আপনি পানি ঢালেন কাজ হবে না। বিষে দিয়ে দিলেন বিষ, লেকিন কয়েকদিন পরে আবার উঠে গেছে। বাস্তব না বাস্তব? খেতে বিষ দিয়ে দিলেন, কয়েকদিন পরে আবার উঠে কিনা? আবার উঠে।
শিকড় থাকলে উঠবে। এই জন্য তওবার 1 নম্বর হলো কালু মা কান, শিকড় সহ উপড়ে ফেলা। যত গুনাহ ছিল আজকে থেকে সব ছেড়ে দিন, বলেন ইনশাআল্লাহ। গুনার পরিবেশ ছেড়ে দেওয়া, গুনার পরিবেশ ছেড়ে দেওয়া, গুনার পরিবেশ কি ছেড়ে দেওয়া। হাজি আর গুনার পরিবেশ একসাথে হইতে পারে না, হাজি আর গুনার পরিবেশ একসাথে। বিখ্যাত তাবেঈ হযরত আসিম তিনি বলেন, আজীব এক কথা, মনে হয়েছে কোন মানুষ যদি গুনাহ করে তা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার উপরে 4টা ইহসান করে, ইহসান করে। গুনাহ হইলে যদি 4টা ইহসান আল্লাহ না করত, আমরা একজনও বাঁচতাম না। সঙ্গে সঙ্গে 4টা ইহসান করে। গুনাহ করলে মান্নাল্লাহু বিআরবাআতি খিসাল, আল্লাহ সঙ্গে সঙ্গে 4টা ইহসান করে। আজীব। 1 নম্বর ইহসান হলো লা ইয়াহজুবুহু আন রিজকিহি, আল্লাহ তাআলা তাকে রিজিক থেকে বঞ্চিত করে না। আল্লাহ তাকে রিজিক থেকে বঞ্চিত। 2 নম্বর, আল্লাহ তাআলা তাকে সুস্থতা থেকে বঞ্চিত করে না। 3 নম্বর, আল্লাহ তাআলা তার গুনাহটাকে প্রকাশ করেন না। 4 নম্বর, আল্লাহ তাআলা তার গুনাহের সাজা নগদ দেন না। কয়টা? এই 4টা হলো আল্লাহ তাআলার শুধুই করম, আল্লাহ তাআলার ফজল। এই ফজলের কারণে মানুষ ধোঁকা খায়। কি খায়? কি ধোঁকা খায়? গুনাহ করছে, কিছু হয় নাই তো, রিজিকের দুয়ার বন্ধ হয় নাই। 2 নাম্বার, কোষ ক্যান্সার হয় নাই। 3 নাম্বার, মানুষ আমাকে কিছু বলে নাই। 4 নাম্বার, আল্লাহ তাআলা নগদ কোনো সাজা দেন নাই। এটাই হলো মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমাকে কে ধোঁকা দিল? মা গাররাকা, কে তোমাকে ধোঁকা দিল? বিরাব্বিকাল কারীম, তোমার কারীম রবের ব্যাপারে কে তোমাকে ধোঁকা দিল? এজন্য মুফাসসিরিন বলেন মা গাররাহু ইল্লা কারামু রাব্বিহি, তার রবের করম তাকে ধোঁকা দিয়েছে। রব করেছে করম, সে খেয়েছে ধোঁকা। রব করেছে কি? করম, আর সে খেয়েছে কি? ধোঁকা। যদি গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে লোকমা তুললে আর লোকমা যেতে না দিত তো আর কেউ জীবনে গুনাহ করতো? 2 নাম্বার, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে যদি শরীরটাকে অসুস্থ করে দিত, চোখের গুনাহ করছে সঙ্গে সঙ্গে চোখ তুলে নিত, আর দ্বিতীয়বার কেউ গুনাহ করতো? 3 নাম্বার, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে যদি লোক এলাকাবাসী সব চায় না যেত। আমার প্রিয় ওস্তাদ, আমাদের নানুপুরের এক ওস্তাদ ছিলেন আমার হুজুর সবসময় বলতেন, বাবা তোমরা যদি আর গুনাহ জানতে তো আরে জুতা দিয়ে পিটাইতেন। কি বুঝলে কথা সবসময় বলতেন। 3 নাম্বার কি বলছি? গুনাহ আল্লাহ প্রকাশ করে না। মজার খবর আছে, মজার খবর আছে। যার গুনাহ আল্লাহ জমিনে প্রকাশ করে না, ইনশাআল্লাহ তার গুনাহ হাসরের ময়দানেও প্রকাশ করবে না। কি আল্লাহ কেন তোর গুনাহ আমি দুনিয়াতেই প্রকাশ করি নাই, আজকে বুঝি প্রকাশ করতাম। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে 2-4 জনকে শরম দেয় নাই, আজকে বুঝি 2-4 কোটিকে সামনে করে শরম দিতাম।